মক্কার উত্তপ্ত বালির উপর সূর্যের প্রখর তাপ, বাতাস যেন আগুনের শিখার মতো। আর সেই উত্তপ্ত বালির উপর শুয়ে আছেন একজন মানুষ। তিনি একা নন, তার বুকের উপর রাখা হয়েছে এক বিশাল ভারী পাথর। তার দেহ থেকে নির্গত হচ্ছে অসহ্য যন্ত্রণার চিৎকার, কিন্তু তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে এক আশ্চর্য ধ্বনি, আহাদ, আহাদ। এই লোকটি আর কেউ নন, তিনি ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন হাবশী দাস। জন্মগতভাবে তিনি কালো ছিলেন, কিন্তু তার হৃদয় ছিল ঈমানের আলোয় উজ্জ্বল। যখন মক্কার কাফেররা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তখন তিনি গোপনে ইসলাম গ্রহণ করলেন। তার এই সিদ্ধান্ত ছিল এক মশাল জ্বালানোর মতো, কিন্তু এই মশাল ছিল যেন এক অগ্নি পরীক্ষা। যখন তার মালিক উমাইয়া ইবনে খালাফ জানতে পারল যে তার দাস ইসলাম গ্রহণ করেছে, তখন তার চোখে নেমে এলো এক ক্রোধের আগুন। সে প্রতিজ্ঞা করলো, হয় বিলাল ইসলাম ত্যাগ করবে, নয়তো তার জীবন শেষ হয়ে যাবে। প্রতিদিন দুপুরে যখন মক্কার মরুভূমি এক অগ্নিকুণ্ডে পরিণত হতো, উমাইয়া ইবনে খালাফ বেলালকে সেই জ্বলন্ত বালির উপর টেনে আনতো। তার জামা কাপড় খুলে ফেলে তাকে শুইয়ে দিত, আর তার বুকের উপর চাপিয়ে দিত এক বিশাল আকারের পাথর। উমাইয়া তখন পাশবিক হাসি হেসে বলতো, এখনো কি তোমার ইমানের শক্তি আছে? মুহাম্মাদকে ছেড়ে দাও আর আমাদের দেব দেবীর উপাসনা শুরু করো, তা না হলে এই পাথর তোমাকে পিষে ফেলবে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহুর হৃদয় ছিল আল্লাহর প্রেমে এতটাই স্থির যে সেই ভয়ঙ্কর যন্ত্রণা তার ঈমানকে একটুও টলাতে পারেনি। শত যন্ত্রণার মধ্যেও তার পবিত্র মুখ থেকে একটি শব্দ উচ্চারিত হতো, আহাদ, আহাদ, আল্লাহ এক, আমার আল্লাহ এক। তার এই ধ্বনি যেন মক্কার প্রতিটি বালুকণায় আল্লাহর একত্বের বার্তা ছড়িয়ে দিচ্ছিল। কাফেররা অবাক হয়ে দেখছিল কি করে একজন মানুষ এত যন্ত্রণার মধ্যেও এমন অবিচল থাকতে পারে। একদিন উমাইয়া ইবনে খালাফ রাগে অন্ধ হয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুর গলায় দড়ি বেঁধে দেয়। এরপর সেই দড়ি বাচ্চাদের হাতে দিয়ে দেয় এবং তাদের বলে, এই পাগলকে মক্কার রাস্তায় টেনে নিয়ে যাও। শিশুরা বেলালকে নিয়ে উপহাস করতে থাকে, তাকে নিয়ে ছোটাছুটি শুরু করে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে রক্ত ঝরে, কিন্তু তার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা যেন আরো শতগুণ বেড়ে যাচ্ছিল। তার এই ত্যাগ, এই ধৈর্য যেন ঈমানের এক নতুন সংজ্ঞা তৈরি করছিল। অবশেষে একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই করুণ অবস্থা দেখে স্থির থাকতে পারলেন না। তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি দ্রুত উমাইয়া ইবনে খালাফের কাছে গেলেন এবং বললেন, এই নিরীহ মানুষটিকে আর কষ্ট দিও না। তুমি কি তার বিনিময়ে কিছু চাও? উমাইয়া তাচ্ছিল্যের হাসি হেসে বলল, হ্যাঁ, যদি তুমি তাকে এর চেয়েও বেশি দাম দিয়ে কিনে নিতে পারো, তাহলে আমি তোমার কাছে এই দাসকে দিয়ে দিতে রাজি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত দেরি করলেন না। তিনি উমাইয়াকে তার ইচ্ছা মতো দাম দিলেন এবং বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিলেন। এরপর তিনি তাকে মুক্ত করে দিলেন। মুক্তির পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে এসেছিল। এই অশ্রু ছিল যন্ত্রণার নয়, এই অশ্রু ছিল কৃতজ্ঞতার অশ্রু। তিনি সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তার কদমে চুম্বন করলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই মহান ত্যাগ আর অবিচল ঈমানের প্রতিদান আল্লাহ তাকে দিলেন এক অনন্য সম্মান দিয়ে। মক্কা বিজয়ের পর যখন কাবা ঘরের উপর আযান দেওয়ার সময় এলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে সেই পবিত্র দায়িত্বটুকু দিয়ে দিলেন। যিনি এক সময় উত্তপ্ত বালির উপর শুয়ে আহাদ, আহাদ বলে চিৎকার করতেন, আজ সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে আল্লাহর একত্বের ঘোষণা ধ্বনিত হচ্ছে কাবা ঘরের উপর থেকে। তার সেই কণ্ঠস্বর শুনে হাজার হাজার মুসলমানের চোখে নেমে এলো আনন্দের অশ্রু। প্রিয় দর্শক,
এই ঘটনা আমাদের শেখায় যে ঈমান যদি অন্তরে দৃঢ়ভাবে গেঁথে যায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে টলাতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই গল্প শুধু একটি ইতিহাস নয়, এটি ঈমানের এক অমর দৃষ্টান্ত। এই গল্প আমাদের হৃদয়ে ঈমানের আগুন জ্বালাবে, আমাদের মনকে ইসলামের প্রতি ভালোবাসায় ভরে দেবে এবং আল্লাহর পথে চলার জন্য এক নতুন প্রেরণা যোগাবে। আসুন আমরাও বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমানের উপর অবিচল থাকি। জীবন যত কঠিনই হোক না কেন, আমাদের অন্তর থেকে যেন সর্বদা একটি শব্দ উচ্চারিত হয়, আহাদ, আহাদ। আমার আল্লাহ এক, আল্লাহ এক।